बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ পাকের মেহেরবানি, সামনে আমরা কালামে ইলাহি আল্লাহ তাআলার কালাম অর্থাৎ পবিত্র কোরআনের তফসির সংক্রান্ত একটি তফসিরের কিতাব সম্মুখে নিয়ে দরসে কোরআন নামক দরসে আমরা উপবিষ্ট। আল্লাহ পাক আমাদের কোরআনের দরসকে কবুল করুক এবং কোরআন সামনে, কোরআন অধ্যয়ন, কোরআন বুঝার যোগ্যতা তৌফিক আমাদেরকে নসিব করুক, আমিন। প্রথমত এই কিতাবের নাম হইল, শুরুতেই লেখা আছে তাফসীরুল জালালাইন। দেখো একদম শুরুতে লেখা তাফসীরুল জালালাইন, এই হইল কিতাবের নাম, সংক্ষেপ নাম তাফসীরুল জালালাইন। তাফসীর এটা বাবে তাফঈলের মাসদার, যার জমা হইল তাফাসির, যার অর্থ ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা ইত্যাদি। বাংলা ভাষায় তাফসীর অর্থ কি? ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা ইত্যাদি বা ভাষ্য। সুলাসি মুজাররদ থেকেও ফাসরুন শব্দ, মাদ্দার দিক থেকে মিল। সুলাসি মুজাররদে যদি তাফসীরকে সুলাসি মুজাররদে নেই, তাহলে সুলাসি মুজাররদ হিসাবে বাবে নাসরা ইয়ানসুরু, বাবে জরাবা ইয়াজরিবু থেকে মাসদার হয় ফাসরুন। ফাসরুন শব্দের অর্থ বিবরণ দেওয়া, স্পষ্টকরণ, সুস্পষ্ট করা ইত্যাদি। তাহলে তাফসীর বাবে তাফঈলের মাসদার, যার জমা তাফাসির হয়। তাফসীর শব্দের অর্থ হইল ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা, ভাষ্য ইত্যাদি। আবার এই তাফসীর শব্দটা যদি সুলাসি মুজাররদে আমরা নিয়ে আসি, তাহলে সুলাসি মুজাররদের বাবে নাসরা ইয়ানসুরু, বাবে জরাবা ইয়াজরিবু থেকেও ইস্তেমাল হয়। সেক্ষেত্রে মাসদার হইল ফাসরুন। ফাসরুন শব্দের অর্থ আবিধানিকভাবে সুস্পষ্টকরণ, সুস্পষ্ট করা, বর্ণনা করা ইত্যাদি। পারিভাষিকভাবে তাফসীর বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণের বর্ণনা অনুযায়ী কোরআনে কারীমের কোন আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ করাকে। আবার বলি, পারিভাষিকভাবে তাফসীর শব্দটা ইস্তেমাল হয়। পারিভাষিক অর্থ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণের বর্ণনা অনুযায়ী কোরআনে কারীমের কোন আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি। ঠিক আছে কিনা? আরেকটা কথাও বলছিলাম, তাফসীর এই শব্দের ব্যাখ্যা বুখারীর বাইনাস সতর বুঝছো তো, 2 লাইনের মাঝখানে ছোট ছোট কিছু লেখা থাকে ব্যাখ্যা শুরু। সেখানে লেখা আছে, বুখারীর বাইনাস সতরে লেখা আছে, হুয়া তাকশীফু আন মাদলুলাতি
নাজমিল কুরআনি, কোরআনের অন্তর্নিহিত অর্থ উন্মোচিত হওয়া শব্দগত। ওয়া তাকশীফ, তাকশীফ উন্মোচিত হওয়া। আন মাদলুলাতি নাজমিল কুরআন, কোরআনের শব্দগত অন্তর্নিহিত অর্থ উন্মোচিত হওয়া। মানে এই শব্দ দিয়ে, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছেন, একদম তার তাৎপর্য, তার গুরুত্ব একদম ভিতর, অন্তর্নিহিত, একদম ভিতর থেকে চুলচেরা বিশ্লেষণ, ব্যাখ্যা, বর্ণনা। এটাকে শরীয়তের পরিভাষায় কি বলে? তাফসীর বলে। খোলাসা কথা কি দাঁড়াইল? তাফসীরের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? তাফসীর বাবে তাফঈলের মাজদার, জামা তাফাসির। তাফসীর শব্দের অর্থ ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবরণ ইত্যাদি। ঠিক আছে। আবার এই তাফসীর শব্দের মাদ্দা হইল ফাসরুন, সুলাসি মুজাররদ থেকেও ইস্তেমাল হয়, সুলাসি মুজাররদ থেকেও ব্যবহৃত হয়। যেমন বাবে নাসরা ইয়ানসুরু থেকে, বাবে জরাবা ইয়াজরিবু থেকে ফাসরুন শব্দ মাজদার হিসাবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে অর্থ হইল সুস্পষ্টকরণ, সুস্পষ্ট করা, বর্ণনা ইত্যাদি। এটিগুলো গেল আবিধানিক। পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ দুইটা বলছি। একটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণের বর্ণনা অনুযায়ী কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা, বর্ণনা ইত্যাদিকে শরীয়তের পরিভাষায় কি বলে? তাফসীর বলে। তাছাড়া বুখারী শরীফের বাইনা সতরে তাফসীর শব্দের পারিভাষিক অর্থ ইমাম বুখারী শরীফের বাইনা সতরে তাফসীর শব্দের পারিভাষিক অর্থ লিখেছেন হুয়া তাকশীফু আন মাদলুলাতি নাজমিল কুরআন, কোরআনের শব্দগত অন্তর্নিহিত অর্থ উন্মোচিত হওয়া বা উন্মোচিত করা। এই গেল তাফসীর শব্দের আবিধানিক, পারিভাষিক। তারপরে আলোচনা এসেছিল জালালাইন। এটা তো তাসনিয়া, জালাল হলো ওয়াহেদ, জালালান বা জালালাইন এটা হইল তাসনিয়া। তাসনিয়া শব্দ তাফসীরুল জালালাইন, তাসনিয়া শব্দ তাফসীরের দিকে ইজাফত হওয়ার উদ্দেশ্য কি? যে দুই জালালের তাফসীর। তাসনিয়া, দুই জালালকে, একজন হলেন ওস্তাদ, আরেকজন হলেন শাগরিদ। তাদের উভয়ের নামের শুরুতে জালাল শব্দ আছে, নামে কি আছে? জালাল শব্দ আছে। একজনের নাম হইল জালালউদ্দিন মাহাল্লি, আরেকজনের নাম জালালউদ্দিন সুয়ুতি। সংক্ষেপ, বাবার নামের পরিচয় না দিয়ে ব্যক্তি নাম বললাম। একজনের নাম জালালউদ্দিন সুয়ুতি, ওস্তাদ হলেন জালালউদ্দিন মাহাল্লি, ছাত্র হলেন জালালউদ্দিন সুয়ুতি। দুজনের বয়সের মধ্যেও বেশ কম আছে। দুজনই মিশরের বাসিন্দা। একজন সৈয়দ নামক স্থানের বাসিন্দা, আরেকজন মাহাল্লাতুল কুবরা নামক স্থানের বাসিন্দা। মাহাল্লাতুল কুবরা মিশরের পশ্চিম প্রান্তে অবস্থিত। জালালউদ্দিন মাহাল্লির জন্ম হলো 791 হিজরি, 1389 সন, ইংরেজি সন। তিনি মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। এটা কে? জালালউদ্দিন মাহাল্লি, ওস্তাদ। মিশরের পশ্চিমে অবস্থিত
স্থানের নাম হইল মাহাল্লাতুল কুবরা। মাহাল্লাতুল কুবরা, এই মাহাল্লাতুল কুবরা স্থানের দিকে নিসবত করে ওনাকে মাহাল্লি বলা হয় সংক্ষেপে। জালালউদ্দিন মাহাল্লি, অর্থাৎ মাহাল্লাতুল কুবরা বাসিন্দা বা মাহাল্লাতুল কুবরা নিবাসী জালালউদ্দিন মাহাল্লি। কথা বুঝে আসছে? আর জালালউদ্দিন সুয়ুতি তিনি মিশরের আস-সুয়ুত নামক স্থানে জন্মগ্রহণ করেন। এটা হইল 849 হিজরি। জালালউদ্দিন মাহাল্লি ওস্তাদ জন্মগ্রহণ করছেন 791 হিজরি, 1389 খ্রিস্টাব্দে। আর জালালউদ্দিন সুয়ুতি জন্মগ্রহণ করেছেন 849 হিজরি, 1445 খ্রিস্টাব্দে। বেশ কম আছে না? 1389 থেকে 1445। দেখি ক্যালকুলেটরটা তো। 1389 মাইনাস 1445, প্রায় 55-56 বছরের বয়সের ব্যবধান জন্মের দিক থেকে। বুঝতে পারছেন? তাহলে ওস্তাদ শাগরিদের বয়সের বিষয়টা, মানে ওস্তাদ কত বড় বয়সের দিক থেকে আর ছাত্র বয়সের দিক থেকে কত ছোট, এটা বুঝাইবার জন্যই ক্যালকুলেটর টিপ দিয়া তোমারে বললাম। 1389 খ্রিস্টাব্দে জালালউদ্দিন মাহাল্লির জন্ম, 1445 খ্রিস্টাব্দে জালালউদ্দিন সুয়ুতির জন্ম। জালালউদ্দিন সুয়ুতির ইতিহাস জীবনীতে উল্লেখ আছে, উনি মাত্র 8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যান। কত স্মৃতিশক্তির অধিকারী! 8 বছরের একটা শিশু আমাদের এই সময় একদম অবুঝ। হয়তো আমাদের 8 বছরের বাচ্চারা ক্লাস 2 বা 3 বা 4 এর ছাত্র বড় জোর। আর এই বয়সে উনি আল্লাহ পাকের 30 পারা কোরআনে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। অনেক জহিন, অনেক মেধা, অনেক সমাজদার আল্লাহ ওনাকে দান করছেন, সমাজ দান করছেন। ওনার জীবনীতে একটা আশ্চর্য যে উনি শুধু বাহ্যিক কিতাবি ইলমে পারদর্শী, বিষয়টা এমন নয়, আধ্যাত্মিক বিষয়েও উনি অনেক উচ্চাঙ্গের ধারণা, কল্পনাতীত, কল্পনার বাহিরের ঊর্ধ্ব জগতের এক আধ্যাত্মিক সাধক ছিলেন। 8 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ, এটা তো বোঝাই যায় যে তার মেধা, তার নলেজ, তার জ্ঞান কত প্রখর, কত ঊর্ধ্বে। আবার তিনি আধ্যাত্মিক রাহবার, সাধক, সুফি, ঊর্ধ্ব জগতের এক ব্যক্তি ছিলেন। যেমন তার এক শিষ্য, তার এক খাদেম। এখন যে ঘটনাটা বলতেছে এটা ইসলামিয়া কুতুবখানা থেকে, আমাদের বাংলাদেশ ইসলামিয়া কুতুবখানা থেকে তাফসিরে জালালাইন বাংলায় অনুবাদ বা শরহা নোট যে ছাপানো হয়েছে সেখানে উল্লেখ আছে। জালালউদ্দিন সুয়ুতি ছাত্রের কথা বলতেছি, ওস্তাদ তো অনেক মাহের, ছাত্রের কথা বলতেছি। জালালউদ্দিন সুয়ুতি তার এক খাদেম যার নাম হইল মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক, এই মোহাম্মদ ইবনে আলী হাব্বাক জালালউদ্দিন সুয়ুতির ইন্তেকালের পরে বর্ণনা করেন। ইনিও অনেক বড় আলেম। যে একদিন দুপুরবেলা খাবারের পর ওস্তাদ জালালউদ্দিন সুয়ুতি আমাকে বললেন
তুমি আমার জীবদ্দশায় বা আমার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, কথা বোঝা আসছে, কখনো কারো কাছে একটা রহস্য তোমাকে বলবো, কখনো কারো কাছে ব্যক্ত করতে পারবা না। যদি মানো তাহলে তুমি একটা রহস্য তোমার সামনে উন্মোচিত হবে। কথা বুঝছো? তিনি বললেন যে হুজুর, আমি কাউকে বলবো না। বিশ্বস্ত খাদেম, আর খাদেমও এরকম। কি নাম? মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক নামটা নোট করে রাখবা, মনে রাখবা। মোহাম্মদ ইবনে, আমাদের আকাবের, আমাদের বুজুর্গদের, আমরা যাদের কিতাব নিয়ে সামনে বসি, দরসে বসি, এদের এক একজনের ইতিহাস অনেক উচ্চাঙ্গের ইতিহাস, যা এই যুগের মানুষের কল্পনা করেও কুল কিনারা করতে পারবে না। এগুলো প্রকাশিত হওয়া তো দূরের কথা, মানে কল্পনা করলেও যে এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এই প্রশ্নই হবে, আকলেই ধরবে না। এত উদ্ধ জগতের ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, ওস্তাদ আমাকে বললেন, আমার উপস্থিতিতে অনুপস্থিতিতে, আমার জীবদ্দশায়, অন্তত আমার জীবদ্দশায় এই রহস্য, এই ভেদ কারোর কাছে তুমি ব্যক্ত করতে পারবা না। যদি তুমি রাজি থাকো তাহলে বলো। সে বলল, হুজুর জি, করবো না, ওয়াদা। তাহলে শোনো, আল্লাহ চাহে তো আজকে আসরের নামাজ মক্কা শরীফে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজব কারবার, কই মিশর আর কই মক্কা। খাবারের পর দুপুরবেলা খাবার খায়া, জোহরের পরে খানা খায়া উস্তাদ সাগরিদ আলোচনা করতেছে, আসরের নামাজ পড়বে কোথায়? মক্কায়। কেমনে যাবে? আল্লাহ নিব। এরা ওই জাতের, ওই ধরনের, আল্লাহকে নিজের বানায় নিছে। আল্লাহ পাক এই এলেম ওনাদেরকে তো এমনি দেননি। আমানতদারি, সততা, ন্যায়পরায়ণতা ওনাদের ভিতরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা কই ওনার জন্ম, জালালউদ্দিন সৈয়ুতির জন্ম 1445 খ্রিস্টাব্দে, আর এখন হইল 2020, সেই 500-600 বছর আগের লোক। ওনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জগতে কি পরিমাণ খেদমত নিছেন কোরআন ও হাদিসের। আজকে ওনাদের লেখা, ওনাদের গবেষণা, এর কাছে আমরা ঋণী। তবে আল্লাহ চাহে তো আসরের নামাজ মক্কা শরীফে পড়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাই হবে। তিনি বললেন, তাহলে চোখ বন্ধ করো। খাদেমটি চোখ বন্ধ করলেন। খাদেম বলেন, আমি চোখ বন্ধ করলাম। জালালউদ্দিন সৈয়ুতি আমার হাত ধরলেন। প্রায় 27 কদম সামনে অগ্রসর হলাম, মাত্র 27 কদম। এটা বানানো কথা না, এটা যে ইসলামিয়া কুতুবখানায় থেকে তফসিরে জালালাইনের বাংলা যে সরা বের হয়েছে, নোট, ওইখানে এই ঘটনা উল্লেখ। 27 কদম সামনে অগ্রসর হলাম। তারপর তিনি বললেন, চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম বাইতুল্লাহ আমার সামনে। আমরা আসরের নামাজ সেখানে পড়লাম, জামাতের সাথে সেখানে পড়লাম, তোয়াফ করলাম, সবকিছু করলাম। এরপরে আমরা জমজমের পানি পান করছি, ইত্যাদি ইত্যাদি সবকিছু। আল্লাহর দরবারে দোয়া, কান্নাকাটি। বললাম, হুজুর 27 কদমে কেমনে আসলাম? হাঁটতেই তো ছিলাম। আল্লাহ জমিনকে সংকুচিত করে দিয়েছেন আমাদের জন্য, শুধু আমাদের জন্য। তা আল্লাহ কত ক্ষমতাবান, সুবহানাল্লাহ। যে 27 কদম হাঁটছে আর মক্কা শরীফ চলে গেছে। আবার মাগরিবের নামাজ মিশরে চলে আসছে। এখন মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, এরপর অনেক লোক, জালালউদ্দিন সৈয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নাওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বললেন, এই হারামের আশেপাশে মিশরের অনেক লোক আছে, আমাদেরকে চিনতে পারেনি, আমরা যে সেই
জালালউদ্দিন সুয়ুতি ভাই এরা বুঝে উঠাইতে পারেনি। তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে চলো, মিশরে চলে যাই, আর না হয় থাকো, হাজিদের সাথে চলে এসো। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বললেন, আমি বললাম আপনার সাথেই আমি যাব, বিশ্বস্ত লোক তো, ওস্তাদ ছাড়া চলবে না, আপনার সাথেই যাব। আবার রওনা হলাম। মাত্র 7 কদম, আগে তো ছিল 27, এখন মাত্র 7 কদম সামনে অগ্রসর হলাম। চোখ বন্ধ করতে বললেন, চোখ বন্ধ করলাম, 7 কদম সামনে গেলাম, বললেন চোখ খোলো, চোখ খুলে দেখি আমরা মিশরে চলে আসছি। এই হলো জালালউদ্দিন সুয়ুতি শাগরিদের অবস্থা। শাগরিদের এই অবস্থা থেকে এখন অনুমান করা যায় যে ওস্তাদ আরো কত বড় আল্লাহওয়ালা ছিল। কথা বুঝতে পারছেন? এই হইল 2 জালাল, একজন হইলেন জালালউদ্দিন মাহাল্লি, আরেকজন হইলেন জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন মাহাল্লি, যার জন্ম হলো 1389 খ্রিস্টাব্দে, আর জালালউদ্দিন সুয়ুতি, যার জন্ম হলো 1445 খ্রিস্টাব্দে। প্রায় 55-56 বছর বয়সের ব্যবধান জন্মসূত্রে। জালালউদ্দিন সুয়ুতি ছাত্র অনেক মেধাবী ছিলেন, অনেক যোগ্য আলেম ছিলেন, ফকিহ ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। মাত্র 8 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ হন, এতেই অনুমান করা যায় যে তার মেধা, প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা, ব্রেন কত তীক্ষ্ণ বা কত ঊর্ধ্বে ছিল, এটা মানে আমাদের কল্পনা করে আমরা কুল কিনারা করতে পারবো না। আমরা যদি 7-8 বছরের ছেলে হাফেজ, কেমনে হাফেজ ছিল, কেমনে সম্ভব? সম্ভব, আল্লাহ করাইছে। এই হলো 2 জালালের সংক্ষিপ্ত কিছু তাআরুফ, পরিচয়, পরিচিতি সামনে রাখলাম। ওস্তাদ জালালউদ্দিন মাহাল্লি, তিনি জালাল তফসিরুল জালাল বা তফসিরে জালালাইন এটা রচনা শুরু করেন। তাসনিফের কাজ, তালিফের কাজ তিনি শুরু করেন। 15 পারা সূরা কাহাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত তিনি লিখছেন, শেষ করাইছেন আল্লাহ ওনাকে দিয়ে। শেষের দিক থেকে উনি শেষ অর্ধেক আগে লিখছেন। সূরা ফাতিহা শুরু করছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চিরবিদায় গ্রহণ করেন। দুনিয়া ছেড়ে চলে গেছেন। কে চলে গেলেন? জালালউদ্দিন মাহাল্লি। 6 বছর পর তার এই শিষ্য জালালউদ্দিন সুয়ুতি, যে কত বড় বুজুর্গ, যিনি আসর পড়ছেন মক্কায়, মাগরিব পড়ছেন মিশরে। মোহাম্মদ ইবনে আলী হাব্বাক ওনার ইন্তেকালের পরে এই ঘটনা বর্ণনা করছেন। বিখ্যাত বুজুর্গ সাধক ছিল। কেমন খাদেম বুঝো না, যে হাতে ধইরা তারে মক্কা শরীফ পর্যন্ত নিয়ে গেছে। ওস্তাদ যেমন, শাগরিদ তেমন। তো এমন একজন আল্লাহওয়ালা মোহাম্মদ ইবনে আলী হাব্বাক, উনি কি আর মিথ্যা কথা বলবে? এই হলো বিষয়টা। ফলে বিভিন্ন ওয়াকিয়াতের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতির বিভিন্ন ওয়াকিয়াত বা জীবনীর মধ্যে এই ঘটনাটা প্রসিদ্ধ। এই ঘটনাটা মনে রেখো, মাঝে মধ্যে এগুলো মনে থাকলে, যা আমরা যাদের কিতাব পড়তেছি, আল্লাহ তাদের মতো তাদের রুহানি ফয়ুজাত, রুহানি দোয়া, নেক নজর আমাদেরকে নসিব করেন। এরকম করলে দেখা গেছে এলমে জাহিরের সাথে সাথে এলমে বাতিনির ছোঁয়াও আমাদের লাভ হবে। সূরা ফাতিহা যখন জালালউদ্দিন মাহাল্লি লিখছেন, ইন্তেকাল হয়ে গেছে। 6 বছর পর ছাত্র এসে চিন্তা করলেন, ওস্তাদের অসমাপ্ত তাফসিরটা আমি সমাপ্ত করি। এত সুন্দর সংক্ষিপ্ত, এত সুন্দর ভাষা, আরবি পাণ্ডিত্য, এই তাফসিরটা 6 বছর হইল, কেউই লিখতেছে না বা লিখবে কিনা জানি না। এই কাজটা, কোরআনের এই খেদমতটা, তাই তিনি সূরা বাকারা থেকে শুরু করে সূরা বনি ইসরাইল অর্থাৎ সূরা কাহাফের আগ পর্যন্ত তিনি লিখলেন। তিনি এই কিতাবকে সমাপ্ত করলেন, পরিপূর্ণ করলেন, সম্পূর্ণ রূপ দিলেন। কে? জালালউদ্দিন সুয়ুতি।
উস্তাদ যেহেতু শেষ 15 পারা লিখে সূরা ফাতিহা লেখা শুরু লিখছেন, এই জন্য উস্তাদের ধারাবাহিকতা রক্ষার্থে মানুষ যেন উস্তাদকে স্মরণ করে। প্রশ্ন আসবে কি সূরা ফাতিহা শেষে কেন? সব কোরআন শরীফে সূরা ফাতিহা শুরুতে, এটাতে শেষে কেন? সব তাফসিরে সূরা ফাতিহা শুরুতে, তাফসিরুল জালালাইনে সূরা ফাতিহা শেষে কেন? তো শেষে কেন? উস্তাদের নামটা যেন স্মরণ হয়, আর উস্তাদ যেন মানুষের রুহানি, মানুষের দোয়ার মধ্যে শামিলা হাল হয়। এজন্য উনি উস্তাদের তরতিব অনুযায়ী উস্তাদেরটা উস্তাদের মতো করে রাখছেন। সূরা বাকারা থেকে তাফসিরুল জালালাইন তিনি লেখা শুরু করছেন। তাহলে এখন আলোচনায় কি পাইলাম? সংক্ষেপ কথা, জালালাইন যে তাসনিয়া, দুই জালাল, একজন ওস্তাদ আরেকজন শাগরিদ, একজন জালালউদ্দিন মাহাল্লি আরেকজন জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি ওস্তাদ 15 পারা সূরা ফাতিহা সহ লেখার পর 6 বছর পর তিনি এসে ওস্তাদের আঙ্গিকে, ওস্তাদের অনুসরণে ওস্তাদ যেই ঢঙ্গে, যেই ভাষায় তাফসিরুল জালালাইনকে তিনি তাফসির আকারে রূপ দিছেন, ঠিক ওই ঢঙ্গে, ওই নমুনায়, ওই আঙ্গিকে তিনিও সূরা বাকারা থেকে নিয়ে সূরা কাহাফের আগ পর্যন্ত এই তাফসিরকে সাজাইছেন। এজন্য দুই জালালের নাম, ওনার নাম, উস্তাদের নাম, ওই নামের সাথে সম্পৃক্ত করে এই কিতাবের নাম রাখছেন তাফসিরুল জালালাইন। এজাফতের কারণে জালালাইন তাফসির শব্দের দিকে এজাফত হওয়ার কারণে হালতে জরুরি মাজরুর হওয়ায় জালালাইন, তাফসিরুল জালালাইন। তাহলে কিতাবের সাথে তাফসিরুল জালালাইন এই নামে আমরা প্রথমত তাফসির শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ আলোচনা, এরপরে জালালাইন দ্বিবচন কেন, এই দ্বিবচনে দুই ওস্তাদ শাগরিদের সংক্ষিপ্ত কিছু তাআরুফ আলোচনা করলাম। এখন আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। এই সাথে সাথে আমরা উত্তরও পেয়ে গেলাম জালালাইনের শুরুতে সূরা ফাতিহা নাই কেন, শেষে কেন। আচ্ছা, এবার আসুন, কোরআনের যে জ্ঞান, এই জ্ঞানকে বলে ইলমে ওয়াহি। কি বলে? ইলমুল ওয়াহি, ইলমুল ওয়াহি আরবি, উর্দুতে বা ফার্সিতে ইলমে ওয়াহি, ওহির জ্ঞান। মানুষ যত জ্ঞান অর্জন করে 3 সূরতে জ্ঞান অর্জন করে। কয় সূরত? এটা কিন্তু আবার আরেক আলোচনায় চলে গেলাম ভূমিকা হিসাবে। এটার মধ্যে কোন জ্ঞানের আলোচনা হবে, এই কিতাবের মধ্যে কোন জাতের জ্ঞানের আলোচনা হবে? আল্লাহ প্রদত্ত জ্ঞান, যেটাকে ইলমুল ওয়াহি বলে, এটা সর্বোচ্চ জ্ঞান। এটা আল্লাহ সবাইকে দেন না, আর মানুষ এটা গবেষণা করে পারবেও না। আল্লাহর কুদরত ক্ষমতা। 1 নম্বর হইল জ্ঞান অর্জনের 1 নম্বর মাধ্যম হইল আকল। আকল, যেটা আকল বা বিবেক দ্বারা অর্জন হয়। 2 নম্বর মাধ্যম হইল ইলমু হাওয়াসিল খামসা। বুঝতেছো? ইলমু হাওয়াসিল খামসাতি, 5 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কটা হয়েছে? আবার গণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কটা হয়েছে? 5টা। ইলমু হাওয়াসিল খামসা, 5 ইন্দ্রিয়, বাংলায় বলে 5 ইন্দ্রিয়। চোখে দেখলাম একটা মানুষ, এটা কাউসার। চোখে দেখলাম এটা চেয়ার, না দেখলে তো বুঝতাম না যে এটা। কথা বুঝ, ডাক দিল কেহ, আলামিন, আওয়াজেই তুমি বুঝে ফেলছো যে এটা মায়ের ডাক, আমার মা আমারে ডাকছে।
তুমি এখান থেকে না দেখা শুই না শুধু কানের উপর নির্ভর করে বলতেছো মা আসতেছি, তাহলে কানের দ্বারা একটা জ্ঞান অর্জন হইল। ডাক শুই না তুমি বুঝতেছো এটা বিড়ালের ডাক, এটা কুকুরের ডাক, এটা কাকের ডাক, তাহলে কান দ্বারা হইল এক ধরনের জ্ঞান। নাক, আতরের ঘ্রাণটা অনেক সুন্দর, এটা বেলি ফুলের ঘ্রাণ, এটা মেশকাম্বরের ঘ্রাণ, এইটা কোনো ইঁদুর পচা বা মরা গরু টরু কিছু একটা দুর্গন্ধ আসতেছে, ময়লা আবর্জনা আছে, অন্ধকারে হাইটা যাইতেছ, চোখে দেখতেছো রাস্তা কোনো রকম, আওয়াজ নাই, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ঘ্রাণ পাইলা গ্রামে, বুঝতেছো যে আশেপাশে কোথাও ফুলের বাগান হয়তো বা আছে, ঘ্রাণে করে দিতেছে। আবার দুর্গন্ধ লাগছে, আশেপাশে কেউ কোনো মরা বা ময়লা আবর্জনা আছে, হাঁটতেছ, এখন আর দুর্গন্ধ নাই, নাক দিয়ে কি বুঝলা যে দুর্গন্ধ জায়গায় স্থান অতিক্রম করে আমি চলে আসছি, তাহলে নাক দ্বারাও তো এক ধরনের জ্ঞান অর্জন হইল। তিনটার বলে ফেলছি, চোখ, কর্ণ, নাসিকা, ঠিক আছে। খানা খাইবা, খানা নিছ, এখনো মুখে দাও নাই, নাকের কাছে দুর্গন্ধ, নাকে বলে দিতেছে দুর্গন্ধ, যাক গেল। জিব্বা, ভাত খাইতেছ, মরিচ একটা দাঁতের নিচে পড়ছে, ঝাল লাগছে, জিব্বায় কইতেছে অনেক ঝাল। মিষ্টি মুখে দিছ, মিষ্টি কইতে অনেক মিষ্টি, চিনি বেশি হয়ে গেছে চাতে, জিব্বায় বলতেছে। ফসা, টক টক, জিব্বায় মানে জিব্বায় বলে দিতেছে যে আর মজা হয়েছে, অনেক মজা, খানাটা অনেক মজা, ডাউলটা অনেক মজা হয়েছে। তো তাহলে জিব্বা দ্বারাও হইতেছে। ত্বক, পিঁপড়ায় কামড় দিছে বা মশায় কামড় দিছে, দিছে ফায়ে, খবর হয়ে গেছে মশায় কামড়াইতেছে, ঠিক আছে। যাইতেছ, কিছুর মধ্যে টাচ লাগছে, হাত লাগছে, কিরে এটা তুমি ঠান্ডা কেন, টাচে বইলা দিতেছে যে অনেক ঠান্ডা। বা পানি দেখছো, পানি মনে হইতেছে, হাত দিয়ে ধরছো, আরে এটা তো গরম পানি, আনা খাওয়ার পানি দাও, একটু ঠান্ডা মিলাই দাও। কথাটা বুঝতে পারতেছো? তাহলে এটা হইল দ্বিতীয় পর্যায়ে জ্ঞান অর্জনের মাধ্যম। প্রথমটা হইল আকল, বিবেক। দ্বিতীয়টা হইল ইলমু হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা মুখস্থ করে ফেলবা, এগুলো মানুষকে বুঝাইতে কাজে লাগে। এই দুই সুরতের বাহিরে দুনিয়ার মানুষ জ্ঞান অর্জন করতে সক্ষম, আল্লাহকে বাদ দিয়া সক্ষম না। এই দুই জিনিসের ছাড়া আরেকটা জ্ঞান অর্জন আছে, সেটা হইল ইলমুল ওয়াহি, ইলমে ওহী দ্বারা জ্ঞান অর্জন। কথা বোঝা আসছে? জিহ্বা, চক্ষু, কর্ণ, আমার কথা বুঝতেছো তো? চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে কি তুমি কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবা? কথা বুঝে আসছে না? এটা হালাল হারাম পার্থক্য করতে হইলে ইলমে ওহী লাগবে, ওহীর জ্ঞান লাগবে, যেটা আল্লাহ নবীদের দ্বারা উম্মতের মাঝে প্রচার করছে। কথা, তোমার আকল, বিবেক তোমারে বলবে যে এটা তোর আপন বোন, তুমি যেহেতু বিয়ে করবা, এই ঘরে একটা বাইরের থেকে লোক আনার দরকার কি? তোমার বোনের বিয়ে করো। যুক্তি একটা দাঁড় করাইলাম আর কি, একটা কথার কথা বললাম, নাউজুবিল্লাহ। বুঝতে পারছো? কিন্তু ওহীর জ্ঞান বলতেছে তোর আপন বোন তোর জন্য হারাম। আকল কইতেছে এটা না বালা, রক্তে রক্তে মিল আছে, এক মায়ের পেটের ভাই বোন, একই ঘরে থাকলাম, সংসারে আর লোক বাড়ানোর
দরকারটা কি? বোনের ওই গর্তে বাইর করার দরকার কি? আরেকজনের মেয়েও ঘরে আনার দরকারটা কি? এমনিই তো বালা। কিন্তু এলমে ওহী বলতেছে যে না, এই ভালো সেই ভালো না, এটা হারাম। যেমন কাফেরদের কোরআন শরীফের মধ্যে আছে না, তোমার সূরায়ে নিসায় আছে, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করো না, মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ, ইতিপূর্বে তোমাদের বাবারা যেই মহিলাদেরকে বিয়ে করছে তাদেরকে তোমরা বিয়ে করো না। এর মানিটা কি? যে বাপ মারা গেছে, মার কি হইব? ছেলে মারে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। এটা তো তাদের ওই আকল বা ইলমু হাওয়াসিল খামসা, ইলমুল আকল বা ইলমু হাওয়াসিল খামসা, বিবেক অথবা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে তারা এইটাকে ভালো মনে করছে। কিন্তু ইলমে ওহী বলতেছে, কোরআনের ইলম বলতেছে যে না, এটা হবে না। তাহলে ইলমে ওহী এই তৃতীয় প্রকার, এই ইলমে ওহী যদি না থাকতো তাহলে মানুষ কি কোন পন্থা অবলম্বনে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কোন পন্থায় অবলম্বনে সে জান্নাতের নেয়ামত লাভ করবে, কোন পন্থায় সে হালাল হারাম বাজ বিচার করে চলবে, এটা সে কোনোদিনও বুঝতো না, জানতো না। তাহলে কি দেখা গেল? ইলমুল আকল, ইলমু হাওয়াসিল খামসা, বিবেক আর বিবেক, আকল বা বিবেক আর পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান যেখানে কাজ করে না সেখানে ইলমে ওহী কাজ করে। তাহলে ইলমে ওহীর জ্ঞান হইল সর্বোচ্চ জ্ঞান। বুঝাইতে পারলাম? ইলমে ওহীর জ্ঞান সর্বোচ্চ জ্ঞান। আবার দেখো, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা আকল দ্বারা অনেক ভুল জিনিস তুমি দেখবা। যখন বৃষ্টি হইতেছে, ফোঁটা পড়তেছে, চোখে দেখায় লম্বা একটা পানির লাইন, আসলে কি লম্বা? তাহলে দেখাটা ভুল না? ভুল হইতেছে তো। একটা আগুন বা একটা আগরবাতি তো দেখছো, আগুন নিয়ে আগুন রে এমনি ঘুরাও, দেখবা যে একটা গোল একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। আসলে কি এই গোল বৃত্ত চতুর্দিকে আগুন আছে? আগুন তো একটা জায়গায়, এটা এইভাবে ঘুরানোর কারণে মনে হইতেছে, চোখে দেখতেছি এরকম, আসলে বিষয়টা এরকম না। তাহলে এই চোখের দেখা বা আকলে অনেক সময় মানুষকে ভুল দেখায়, ভুল সিদ্ধান্ত নেওয়ায়। কিন্তু ইলমে ওহী, যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ ইলমে ওহী, এইটা মানুষকে কোনো সময় মিসগাইড করে না। এই জন্য আজকে দুনিয়াতে অশান্তি, পেরেশানি। সংসদে বসে যারা আইন রচনা করে, এরা দেখে এটার থেকে ওইটা হইতেছে, এরা দেখে এটার থেকে ওইটা হইতেছে, এরা এই জন্য আজকে একটা সিদ্ধান্ত নেয়, কালকে এটা পাল্টাইতে বাধ্য হয়। যেমন এই করোনা মহামারী, সব বন্ধ থাকবো, বাইরে রোগে পাইব, এরপরে আনছে 4টা পর্যন্ত দোকান খোলা, কথার কথা, এখন নিচে 7টা পর্যন্ত। তো করতেছে, কথাটা বুঝতে পারছো? এটা এদের মস্তিষ্ক, মন প্রসূত, নিজের ডাক্তারদের নিজেদের বৈশা বৈশা সিদ্ধান্ত। মসজিদগুলো তালা লাগাই দিছিল, এখন খুলছে। পরিবেশকে আগের চাইতে এখন কি আরো ভালো হয়েছে, আরো খারাপ হয়েছে? তো ভালোর সময় বন্ধ রাখছে, খারাপের সময়। আমরা এটা বন্ধের পক্ষে না, আমরা আমাদের বক্তব্য হলো আগেও খোলা রাখা উচিত ছিল। যাই হোক, ইলমুল ওয়াহী। তাইলে মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? 3টা। 1 নম্বর ইলমুল আকল, 2 নম্বর ইলমু হাওয়াসিল খামসা, 3 নম্বর ইলমুল ওয়াহী। ইলমুল ওয়াহী, এই কোরআন আর তাফসীরের কিতাবে ইলমে ওয়াহীর আলোচনা। কিসের আলোচনা? হালাল হারাম, জায়েজ না জায়েজ, কল্যাণ কামিয়াবি সফলতা কোন পথে মানুষ। তুমি তোমার আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করো না, তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়ের বিবেচনা ছাড়ো। আল্লাহ পাকের আদেশ ইলমুল ওয়াহী, যে কোন পথে তোমার সফলতা, কোন পথে তোমার কামিয়াবি, কোনটা তোমার জন্য হালাল, কোনটা তোমার জন্য হারাম। যেমন চীনে বাদুর ইঁদুর যা আছে সব খাইতো, এখন হেরেই গবেষণা করে বলতেছে যে করোনা ভাইরাস ইঁদুরের থেকে, বাদরের থেকে
বা এক এক সময় এক একটা বলতেছে। তাহলে যে আগে যে এত বছর আগে যে আল্লাহ তাআলা হালাল হারাম ঘোষণা করছেন কোরআনের মধ্যে, এগুলো তো আজকে প্রমাণিত হচ্ছে। কথাটা বুঝতে পারছো? এই হলো ইলমুল ওয়াহি। ইলম তিন প্রকার: ইলমুল আকল, ইলমু হাওয়াসিল খামসা, ইলমুল ওয়াহি। বেশ কমগুলো বুঝতে পারছো? আকল দিয়া মনে কি উদাহরণ দিছি, যে আকল দিয়ে উদাহরণ দিচ্ছি, বোনরে বিয়ে করলা না বালা, বাইরের থেকে একজন আনার দরকার কি, আর বোনরে আরেক জায়গায় ফাটাই দিব, এনে গিয়া চাকরানির মতো কাজ করব, বা কত ধরনের কি হইব, আমি যে সালিশ করবো, দরবার করবো, দরকারটা কি? আমার বোন আমার ঘরেই থাক, একই মায়ের পেটে। কিন্তু আল্লাহ বলছে এটা হারাম। আকল কাজ করে না। চোখে দেখতেছি ভুল, কানে শুনতেছি একজনে ডাকছে, মনে করছি মায়ে ডাকছে, যাই দেখি খালায় ডাকছে, আরে তুমি কেমনে ডাক দিলা, মনে করলাম আম্মু ডাকছে। হয় না? এরকম আওয়াজ, একটা বিকট আওয়াজ হয়েছে, মনে হইলো যে আসমান থেকে ঠাডা পড়ছে, দেখলাম যে না, ঠাডা না তো, প্লেট থালবাটির র্যাক কাইতে হয়ে পুরা বিকট আওয়াজ হয়েছে, এরকম আর কি। যাই হোক, কিন্তু ইলমুল ওয়াহি মানুষকে মিসগাইড করে না, মানুষকে ভুল তথ্য দেয় না। ইলমু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান অর্জন হয়, এটা সীমাবদ্ধতা আছে। চোখের দ্বারা যে জ্ঞান অর্জন হয়, সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তারপরে কানের, নাকের, মুখের, এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলমুল ওয়াহির কোনো সীমা নাই। অসীম জ্ঞানের মালিক আল্লাহ। তাহলে কালকে ও হবে ওহির আবিধানিক এবং পারিভাষিক অর্থ। ওহির আবিধানিক পারিভাষিক অর্থ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।